শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে সকাল 8:30 মতো বাজে। দোকানে চলে এসেছি। একদম আকাশটা মেঘ করে রয়েছে। মাম্মামের ড্যাডি যাবে দুধ আনতে। দুধ আনতে রোজই যায় 11টার সময় করে। বাবু আর মামকে স্কুলে ছেড়ে দিয়ে 11টার সময় দুধ আনতে যায়। কিন্তু আজ মাম আর বাবুর যেহেতু স্কুল ছুটি, তাই জন্যে এখন একটু সকাল সকাল যাচ্ছে দুধ আনতে। তাই জন্য আমাকে ডাক দিয়েছে। তাই এই যে দোকানে চলে আসলাম। এবার মাম্মামের ড্যাডি দুধ আনতে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটি আমার। ঠান্ডার বোতলগুলো উপরে গুছিয়ে রাখলাম। উপরে নয় বিস্কুটের পেটি থাকতো, দেয়াল ঘেমে বিস্কুটের পেটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্যে ওগুলোকে নিচে নামিয়ে রাখা হলো। আর মাম্মামের ড্যাডি যেয়ে পৌঁছতে পারেনি, মানে মিনিট 5-10 পরেই বৃষ্টি এসছে। তখন দেখালাম না, এতটাই মেঘ করেছিল কি বলবো। মাম্মামের ড্যাডি মানে একদম মুখের সামনে যেয়ে পৌঁছেছে তখন যে বৃষ্টি এসেছে। বাবু আর আমি দুজনে মিলে এখন দোকানদারি করছি। দোকানে সেরকম একটা খদ্দের নেই, বৃষ্টির মাথায় না কেউ সেরকম আসছে না। আর এই যে মালগুলোকে কীরকম করে রাখা রয়েছে বলতো, এই যে একভাবে লাট দিয়ে রাখা রয়েছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, মাল টাঙাতে পারছি না, মালগুলো এইভাবেই রয়েছে। আজকে একটু চিকেন বানাবো, তার জন্য এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আজকে একটু আলু বেশি করেই দিয়েছি। আলুটা যদি থাকে সন্ধ্যেবেলা দুটো মুড়ি খাবো, তাই জন্য একটু ভেবেচিন্তে আলুটা বেশি দিয়েছি। কালকে যেহেতু মানে চিকেন করা হয়নি, তাই জন্য আজকে চিকেন করব। কালকে বাবুর টুর্নামেন্ট ছিল, তাই জন্য বাবু আর বাবুর ড্যাডি চলে গেছিলো, তো চিকেনটা আনার সময় ছিল না, তাই জন্য কালকে চিকেন করতে পারিনি। কালকে মাছ রান্না করেছিলাম। আর রবিবার দিনকে চিকেন না হলে ছেলে মেয়ে পুরো ঘরটাকে মাথায় তুলে দেয়। তাই আজকে চিকেন আনিয়েছি। এই যে চিকেন, আর একটু আলু দিলাম, একটু হালকা ঝোল ঝোল করব। আর এর সাথে না একটু জিরা রাইস করার ইচ্ছা আছে। বাবু আর মামকে দুজনকেই বললাম জিরা রাইস খাবি না পোলাও খাবি, ওরা দুজনেই বললো জিরা রাইস খাবো। জিরা রাইসটা হয়ে যেতেই তাড়াতাড়ি করে নামিয়ে ফেলেছি। যদি 10 মিনিট একটু রেখে দিতাম তাহলে কিন্তু ঝরঝরে হতো। জিরা রাইস, আর সাথে রয়েছে পেঁয়াজ, আর রয়েছে লেবু। শশাটা আজকে বাড়িতে ছিল না, তাই জন্য শশাটা হলো না। শশাটা হলে খুব ভালো হতো। সাথে রয়েছে রায়তা, আর রয়েছে চিকেন। অনেকটা বেলা হয়ে গেছে বলে বাবু আর বাবুর ড্যাডির খাবারটা দিয়ে দিয়েছি, আর মামের খাবারটা রেডি করছি। এই যে এদিকে রয়েছে জিরা রাইস, সাথে রয়েছে পেঁয়াজ আর লেবু। আর মাম যেহেতু রায়তা, মানে রায়তাতে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তা মাম তো খাবে না, মামের জন্য প্লেন করে টক দইটা ফাটিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে আলু দিয়ে হালকা করে, মানে একদম হালকা নয়, মোটামুটি একটু ঝোল রেখেছি চিকেনের। এদিকে মামসোনার থালাটাকেও সাজিয়ে নিয়েছি। জিরা রাইস বলো পোলাও বলো, একটু হলে না মামসোনা একটু ভীষণ ভালোভাবে খায়। আর যদি ভাত হয় না সেরকম খেতে চায় না। আর রোজ তো এরকম ঘি জাতীয় তেল জাতীয় জিনিস দেওয়াটাও ঠিক নয় না, তাই সপ্তাহে 1-8 দিন করার চেষ্টা করি। এখন ঘড়িতে সন্ধ্যে 7:30 বাজে। বাবু আর মামকে টিউশনে দিয়ে আসলাম সবে। দিয়ে এসে ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো। শরীরটা যেহেতু খারাপ ছিল, তাই জন্য আর চেঞ্জ করতে পারিনি। তাই তাড়াতাড়ি করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। ওরা আসার আগে কাজটা কমপ্লিট করতে হবে, না হলে ওরা এসে ভীষণ মানে দুষ্টুমি করবে। চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। কিছু জিনিস বাকি আছে, ওই যে রাখার জায়গা হয় না, তো তাই জন্য এইগুলো সাইডে রাখা হয়। তো এইগুলোকে আবার ওইদিকে সাইড করে গুছিয়ে রাখবো। এই যে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে লাইক দিয়ে একটা পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।